Assalamualaikum warahmatullahi. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. Ya ayyuhar rusul kulu minat thayyibat wa'malu sholihan. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam ya'ti 'ala an-nasi zamanun la yubali an-nas ma khaza minhu aminal halal aminal haram. Rawahul Bukhari. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam innallaha tayyib la yaqbalu illa tayyiba. Innallaha amaral mu'minina bima amara bihil mursalina. Thumma dhakara rajula yutili safara ashasa akbara wa yamuddu yadayhi ila as-samai wa yaqulu rabbi wa matamuhu haram wa mashrabuhu haram wa malbasuhu haram wa ghuzziya bil haram man yustajaba lahu. Rawahu Muslim. An Jabir radhiyallahu ta'ala anhu qala la'ana Rasulullah sallallahu alaihi wasallam akila riba wa mukilahu wa katibahu wa shahidaihi wa kalahum sawa. Rawahu Muslim. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ। সুদ ও ঘুষ খাওয়া নেওয়া দেওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, যদি সামনেমুখে কোথাও জায়গা থাকে তাহলে আপনারা দাঁড়িয়ে থেকে আলোচনা শুনতে পাবেন না। অনুরোধ রক্ষা করুন। কষ্ট হলেও সামনে গিয়ে জায়গা দেখে বসার চেষ্টা করতে হবে। আপনি নিজের স্বাধীনতা নিয়ে এখানে থাকার চেষ্টা করিয়েন না, আপনাকে আমি অনেক দিন থেকে বলে আসছি। আর আপনি নিজের সুবিধাকে মনে করিয়েন না এটা আমার জন্য সুবিধা। আমরা যারা আছি তাদের সুবিধায় আপনি মনে করবেন এইটা মূলত সুবিধা। অতএব রাস্তাঘাটে না থেকে, দোকানপাটে না থেকে, নোংরা বর্বর স্বভাব ত্যাগ করে সামনে এসে বসুন। অন্য দিনের তুলনায় আজকে কিছুক্ষণ সময় বেশি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। অনেক সময় আপনাকে সময় না দিতে পেরে অল্প সময় উঠে চলে গেছি বলে আমার মনে হয়। মর্মে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার কর্ম ত্যাগ করে সামনে এসে বসুন। আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমার আলোচনার দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদেরকে, যারা আমরা দিন প্রচার করছি তাদেরকে খুব সতর্ক হতে হবে। অন্যথায় আপনাদের জাহান্নামে যাওয়ার আগে আমরা যারা দিন প্রচার করছি তাদের অনেকেই আগেই জাহান্নামে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এটা আমার কথা হতে হবে। তোমরা জনগণের সামনে যেটা বলবা সেটা
আমার হতে হবে। হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, আর বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তাহলে যারা দিন প্রচার করছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, আহলে হাদিস বলে কোনো কথা নয়। যারা দিন প্রচার করছেন, তার মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম বাক্য বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। কি একটা কথা আপনার জানা আছে? যেমন খেলে ডান হাতে খেতে হবে, এইটা আপনার জানা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুল্লান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? ইন্না শায়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। তাহলে যে বাম হাতে খায়, পান করে, সে শয়তান, সে শয়তানের কথা মেনে চলে। আল্লাহ এক জায়গাতে, শয়তান এক জায়গাতে বলছেন, কোরআন মাজিদ বলছে, কোরআন মাজিদে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা বলছেন শয়তানের কথা, যে শয়তান বলছে যে মানুষ যারা আপনার ইবাদত করে, এই ইবাদত থেকে আমি তাদের জন্য কিছু আমার জন্য করে নিব। তার মানে মানুষকে আমার জন্য ইবাদত করতেই হবে। আমি এমন কৌশলে ফেলে দিব যাতে করে আমার কথা মেনে চলবে, তখন তার ইবাদত আমার জন্য হয়ে যাবে। আপনি আমাকে বললেন যে সবাই সিজদা করলো আদমকে, তুমি করলে না কোনো ইবলিস। তা আমি বললাম যে ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আমি ওকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ বললেন, তাহলে তুমি চলে যাও, আমার দয়ার মধ্যে তুমি থাকতে পাবা না। এই জন্য ও দয়া থেকে বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। মানে যাকে রহমত দয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ওই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। দিন রাত মানুষ এই কথা বলে, যার উপরে দয়া রহমত। এই ছেলে, ওই যে পাশে মহিলা মানুষ কথা বলছে, তোমরা একটু দেখো না, ওই মহিলার শরম হয় না? আপনার তো একটু ইতস্ত থাকা দরকার। আপনার কোনো অসুবিধা হলে জানালে আপনি মুখ বন্ধ করে জানান। কাউকে কিছু বলতে হলে মুখটা বন্ধ করে হাতের ইশারা করে বলেন। আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলেন কোন সাহসে? তার আজকে আপনার একদিনের জানা নয়, আমি তো বহুদিন থেকে আসছি এখানে। এটুকুই যদি আপনার স্বভাবই যদি পরিবর্তন করতে না পারি, তাহলে দুঃখিত। যদিও আমাদের আলোচনা জনগণের কাছে অনেক উপকারে আসে বলে আমাদের অনুমান। ঢাকা ডোমেস্টিক দেশীয় বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক চট্টগ্রামের সালাম দিয়ে একবারে প্রথম কথা একটু নরম করে বললে হয় না? বক্তব্য একটু নরম করে দিলে হয় না? তা আমি বললাম যে নরম করে দিলে হয় না, এজন্যই তো শক্ত করে বলি। তখন বলছে যে না, নরম করে বললেও হবে। আপনি একটু রাগ করেই বলছেন কথাটা। তা আমি বললাম যে আপনার গতিতে আমি আপনাকে একটা কথা বলি। এখন এই দেশীয় বিমানবন্দর
বিমানবন্দরে যারা আছে জরিপ করা হোক, এদেশে যারা বক্তব্য দেয় সবচেয়ে আমার কথা বেশি মেনে চলে, এটা যদি প্রমাণ না হয় আমি আর বক্তব্য দেব না। তখন বলছে যে হ্যাঁ এ কথা ঠিক, আমিও তার মধ্যে। যারা আপনার কথাকে মূল্যায়ন করে আমিও তার মধ্যে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে একদিন ঢুকতেই ওই বোর্ডিং পাসটা নিয়ে ভিতরে গিয়ে বসেছি, তো বসেই নি, বসবো এমন অবস্থাতেই একটা মহিলা, মেয়ে মানুষ, কম বয়সের, দাঁড়িয়ে বলছে যে আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অবাক কথা, কেন? বলছে আমি খুব অত্যাধুনিক মেয়ে ছিলাম, আপনার বক্তব্যে আমার পরিবর্তন ঘটেছে। জাযাকাল্লাহ খায়ের। বাড়ি কোথায়? বাড়ি ভোলা। যাবা কোথায়? বরিশাল ভোলা। যাবা কোথায়? যশোর যাব। তা বললাম যে এত শক্ত কথা তুমি শুনতে পারো? তখন আমাকে বলছে শক্ত নয়, সত্য কথা। তো আমি দীর্ঘদিন থেকে আপনার এখানে আসছি, আর আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলেন, মহিলা মানুষ, আপনার একটু শরমবোধ হয় না? আপনি তো আমার জন্যই এসেছেন, বক্তব্য শুনতে এসেছেন, আর আমিও কষ্ট করে আপনার জন্য এসেছি, আপনাকে দুটো কথা শোনাবো, এতে যেন আপনার উপকার হয়, আপনি যেন একটু পরকালমুখী হন। জীবনে বেঁচে থাকার সময় আর কত? কবে দেখছিলাম যে 20, তারপর দেখলাম 40, তারপরে দেখি 50, দেখি 60, 70, 80। উনি বলছেন, পাশে বসেছিলেন, আমি তো পানি খেতে গেলে, ভাত খেতে গেলে বিসমিল্লাহ আমার মনে থাকে না, তা আমার কি হবে? দেখতে কি সময় শেষ। আপনি আর মাস্ক পরে করোনাকে ঠেকিয়ে কয়দিন বাঁচবেন? আমি বলছি যে মাস্ক পরে ইমান বিক্রি করতে আমি রাজি নই। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি করোনায় মরে যাব এটা লেখা থাকে, তাহলে করোনা আমাকে ধরবে। আর যদি লেখা না থাকে, তো যাকে করোনা হয়েছে ওর গায়ের উপর যদি আমি বাকি জীবন থাকি, করোনা আমাকে হবে না, এ কথাই চূড়ান্ত। আর করোনা ছোঁয়াচে রোগ নয়, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃথিবীর কোনো মায়ের বেটা এই কথার দ্বিতীয় করতে পারবে না, করলে জোর করে করা হবে। আল্লাহ নবী একদা বলছেন যে লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। আবার বলছেন লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। লা ইউদি শাইউন শাইআ, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না। 3 বারে কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পল্লীর একজন বেদুইন মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল যাই। একটা উটকে চুনকুনি ঘাও হলে বাকি উটকে হয়ে যায়, তো যাই তো। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে বলো মান আজরাবাল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো? এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা পল্লীর লোকটাকে, যে তুমি যে বললে যে ছোঁয়াচে রোগ আছে, তো বলো তো প্রথমটাকে কার থেকে হলো? তখন আর কিছু কথা বলে না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মনে রেখো, ইন্নাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ মাখলুককে সৃষ্টি করেছেন, ও খালাকা কুল্লা নাফসিন, প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, ও কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়াবাহা। আল্লাহ সেই দিন প্রাণীর, মানুষের 4টা জিনিস লিখে দিয়েছেন, 1 মরণ, 1 জীবন, 1 রুজি, 1 রোগ ব্যাধি। সেদিন যদি রোগ ব্যাধি করোনা লিখা হয়ে থাকে, আর আজ যদি পাথরের মধ্যে ঢুকে থাকি, তবু করোনা ধরবেই ধরবে। আর সেই দিন যদি লিখা না হয়ে থাকে, তাহলে আজ ধরার কোনো পথ নেই। এ কথা আমি বলিনি, আমি অনুবাদক। 90 সাল থেকে মাঠে আছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে দীর্ঘ 30 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি।
কোনোদিন কেশা কাহিনী বলিনি, জাতির কাছে কোনোদিন পথ খরচ পাথেও চাইনি, জাতির কাছে কোনোদিন রাস্তা খরচ আগে বলিনি, জাতির কাছে কোনোদিন পরিচয় দিইনি। কেউ যদি বলে যে আমার নামটা কি লিখবো বিজ্ঞাপন পোস্টারে, তাহলে বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুফ। কেউ যদি প্রমাণ করে দিতে পারে খুলনা বাগেরহাটে যে আব্দুর রাজাক সাহেব একদিন বলেছিলেন, হ্যাঁ আব্দুর রাজাক এ ডবল কামেল ফার্স্ট ক্লাস এই মহাদেশ কি, তাহলে আমি আর বক্তব্য দিব না। বলেন কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব একদিন তার নাম পরিচয় দিয়েছিলেন, আমি আর আজ থেকে সালাম আসসালামু আলাইকুম গেলাম। প্রমাণ থাকলে আমি কথা বলবো না। আমার বাড়িতে যাবেন 3 মাস থাকবেন, অহংকারও করিনি, গৌরবও করিনি। তুমি মাফ করো, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। 3 মাস থাকার পরে যদি পর্দার ব্যতিক্রম দেখা যায়, আর কোনোদিন বক্তব্য দেবো না, গেলাম আসসালামু আলাইকুম। আপনি হোমসি খেলি একটা কিছু বলা এবং করার মনে করবেন না, আর সুযোগ থাকলে বিরুদ্ধে কিছু কথা বলার চেষ্টা করবেন না। সে যে হোক না কেন, আরবি উর্দু ফার্সি বাংলা ভাষী যে হোক না কেন, আমার জীবনে আমি কোনোদিন স্বার্থ রেখে কথা বলিনি, আর আমার জীবনে আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি, কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি না। হানফি সাফি মালিকি হাম্বলি কারো না। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা বলিনি। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি সাহস হয় যে দেখেন আমার মুফাসসিরের বক্তব্য মিথ্যা প্রমাণ করেন, তো তখন আপনি পেশ করেন, আপনাকে আমি দেখাচ্ছি আপনার মুফাসসিরের কত মিথ্যা বক্তব্য আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করতে রাজি নই। শুলিও হয়নি, ফাঁসিও হয়নি, সরকার ধরে নিয়ে জেলও দেয়নি। ইংরেজদের যুগে ইংরেজ সরকার এসে, ওদের দালালেরা এসে মৌলানা সাহেবকে ধরে জেলে দিয়ে দিয়েছে বা ফাঁসি দিয়ে দিয়েছে, আর আহাল পরিবারের জন্য বাড়িতে জ্বালিয়ে বের করে দিয়েছে। আর স্ত্রী ছেলে মেয়ে গাছের নিচে থাকুক গা। কত প্রমাণ আছে। এখনো আমার শুলিও হয়নি, ফাঁসিও হয়নি, আর 3 ফুট দূরে দাঁড়াবো মানে বলেছি কিয়ামত পর্যন্ত যদি হারাম কাবা ঘরে মানুষ 3 ফুট পর পর দাঁড়ায়, তবুও 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতা কিয়ামত পর্যন্ত হবে না। সারা দুনিয়ার মানুষ দাঁড়ায়, তাতে আসে যায় না। সারা পৃথিবীর মানুষ দাঁড়ায় 3 ফুট দূরে, তাতে আসে যায় না। বৈধতার কোনো পথ নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আরে মরলে মসজিদে মরে যাও, মসজিদে গিয়েই মরো। যদি মরাই লাগে করোনাতে কোথায় গিয়ে মরবো? মসজিদে মরবো। ব্যাংকে টাকা উঠাতে লাইন দিয়ে মরতে রাজি নয়। বাজারে ইফতারি কিনতে লাইন দিয়ে গায়ের উপর গাওয়া লাগিয়ে, আর ওই আপনার ওই ঈদ বকরাদের আগে মহিলা পুরুষ সব ভিড় করে কাপড় কিনে মসজিদে 3 ফুট দাঁড়িয়ে আর দূরে দূরে দাঁড়িয়ে মরতে রাজি নয়। ভিড়ে যদি মরা লাগে তো মসজিদে ভিড় করে মরবো। আমি লকডাউন শুরু থেকে নিয়ে দীর্ঘদিন থেকে বাইতুল হাম জামে মসজিদে এই ব্যাপারে আপনার সাথে আলোচনা করে আসছি, আর আপনাকে পবিত্রতার বিষয়টি আমি খুব বারবার করে উল্লেখ করেছি। আপনি বাইতুল হাম জামে মসজিদ আব্দুর রাজাক বিন ইউসুফ পবিত্রতার আলোচনাতে দেখুন, ধারাবাহিকভাবে পেশ করা হয়েছে 8-10 মাস যাবৎ একটানা। সম্মানিত দিনী ভাই বোন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, জানা থাকলে বলেন। কোনো একটা কথা আপনার এক মানুষকে একটা দেখছেন, বলেন সেখানে যে এটা তার উল্টা হলো, ঠিক হলো না। বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী মানে, যেমন ইশতারা রাজুলুন মিরাজুলুন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। ফাওয়াজাদা ফিআকারিহাল জাররা, জমি কিনে নিয়ে চাষ করতে গিয়ে দেখে জমিতে স্বর্ণের পাতিল, পাতিলে স্বর্ণ। তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুশ যাবাকা মিন্নি ইশতারিতু মিনকাল আরদ ওয়া লামাকতা মিনকাল যাহাব। ভাই আপনি স্বর্ণের পাতিল নেন,
আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, আমি তো স্বর্ণের পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে বেতুল আরজ মাফিয়া, জমিও বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নিব না। ঈমান। আপনি তো ব্যবসায়ী, বাগেরহাট শহরে ব্যবসা করেন বা পাশে করেন, কেউ যদি ভুলে 200 টাকার জায়গাতে 500 টাকা দিয়ে দেয়, তো আপনি দেখে শুনে চুপ থেকে যাবেন, যাক 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 যাক। 2 টাকার কারণে ঈমান বিক্রি হয়ে যায়। আর আপনার কথা বলছি, আপনাকে বলছি, আপনার মালিক যদি আপনাকে 500 টাকা দিয়ে বাজার পাঠায়, তা আপনি দেখবেন যে আপনি 50 টাকার নাস্তার ভাউচার দিয়েছেন, নাস্তার ভাউচার দিয়েছেন আপনি 500 টাকা, আপনার কাছে 10-এর পয়সা দেয় কি হবে? আমি যে বলি, আমার একটা মনের বড় সাহস এটাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি একটা নিঃস্ব ফকির মানুষ, আমি কিছুই করতে পারবো না, না আমার সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো আর্থিক ক্ষমতা আছে। আমি হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি থাকে, সে পানি খালি টলমল টলমল করে পড়লো কি পড়লো, পড়লো কি পড়লো। আমি নিজের অবস্থা এরকম মনে করি, কিন্তু আমার দ্বারা 10-এর পয়সার ক্ষতি হচ্ছে এটা আমি বিশ্বাস করি না। এই সাহসের ভিত্তিতে আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে। এ দেশের সবচেয়ে বিশাল ভূখণ্ড নিয়ে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার দিকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এই মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না। শুধু খালি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে ছেলেরাই থাকে আবাসিক 1700, 1700, মেয়েরা থাকে 850, খাই থাকে ওখানে, খাই থাকে সব ভিন্ন ভিন্ন। 3500 ছেলে মেয়ে পড়াশোনা করে 2 প্রতিষ্ঠানে, 18 লক্ষ টাকা বেতন লাগে। এখন আমি যদি একদিনের হিসাব করি, তো আমার বাকি জীবন কাজ করলে হবে না, মরা পর্যন্ত যদি ব্যবস্থা করি তা হবে না। কিভাবে হচ্ছে সেটা আমি বুঝতেও পারি না। 550 শতক জমি কিনবো এবার ইনশাআল্লাহ রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়ার বাকি অংশ সামনে বৃদ্ধি করার জন্য। হবে ইনশাআল্লাহ, হবেই ইনশাআল্লাহ হবে। আর খুলনার বিষয়টি ভাবছি, বরিশালের বিষয়টি আলহামদুলিল্লাহ হয়ে যাওয়ার মধ্যেই, সিলেটও তাই, আর দিনাজপুরে তো ফাইনাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাগেরহাট হলো খুলনার অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমি কোথা থেকে কথা আসলো যে আপনাকে যদি 500 টাকা দিয়ে বাজারে পাঠাই, তো আপনার ওখানে একটা ভাউচার থাকে যে আমি খাওয়া খরচ, চা বিস্কুট খেয়েছি তার এই খরচ আছে, তো একদিন বাজারে গেলেন তাই নাস্তা খরচ দেখাতে হবে। 10-এর পয়সার কোনোই দাম নাই। 10-এর পয়সা খুব কঠিন, খুবই কঠিন। তো আমি জমি বিক্রি করেছি, যা কিছু ছিল সব বিক্রি করে দিয়েছি, আমি নেব না, এর নাম ঈমান। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ যদি নবীর না হয়, তাহলে হুজুর জাহান্নামে যাবেই, হুজুর যত বড়ই হোক। আর যদি নবীর হয় কোনো কথা নেই, ভালো কথা বলেন, দেশবাসী বলুক, পৃথিবীবাসী বলুক। বালাগাল লাবে কামালিহি কাশাফাদ জাবে জামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইটা যদি মানুষ দুরূদ হিসাবে পড়ে, তারপরে এটা দিয়ে রাসূলের কিছু বলতে চায়,
তাহলে প্রমাণ করতে হবে এটা রাসূলের দুরূদ। যদি না হয় তাহলে বাঁচার কোনো পথ নেই। কোরআন মাজিদের শেষ পাতাতে লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন 1 পৃষ্ঠাে, যেটা দিন রাত দেখাচ্ছি। এই দোয়া যদি রাসূলের না হয় তাহলে যিনি লিখেছেন তার জাহান্নাম হবেই। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে। তাহাজ্জুদ হজ কোথায় কুলাতে পারবেন না। হুজুর বুঝতে পারছেন না যে দিন প্রচার করা কত জটিল। এই ছেলে, কথা বলবেন না। তোমরা যারা দায়িত্বশীল আছো সামনে দেখো, যদি জায়গা থাকে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, আর যদি জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আপনারা যে যেখানে আছেন কষ্ট হলেও মুখে কথা বলবেন না। একটু আমার জন্য, আমার দিকে লক্ষ্য করুন, আমি আপনার জন্য এসেছি। অতএব একটু ভদ্রতা বজায় রেখে মূল্যায়ন করবেন। আর যদি এখন যারা এই ব্যবস্থাপনা করেছে তাদের কাছে বসার জায়গা চান, তারা দিতে পারবে না। তখন জায়গার তুলনায় মানুষ বেশি হলে তো সামলানো কঠিন হয়। আমি কয়েকটা প্রোগ্রামে দেখলাম যে জায়গা যা তার চেয়ে 2-3 গুণ মানুষ তো সামলাতে পারে না। এখন জায়গা চাওয়াও যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করুন। যেহেতু আমি আপনার জন্য এসেছি, কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ এইখানেই থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূলের কথাটি আবার শুনে নেন। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাঈলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মুকশিদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন, যেটা আপনাকে আমি যখন তখন শোনাই, যেহেতু আপনার মনে আছে, মনে থাকবে সেজন্য শোনাই। হেডলাইনটা হলো এই যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তা যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, সেই ভাবে কি রে এখানে কি লেখা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এইটা কেন হেডলাইন? মানে হেডলাইনটাই ভুল। এখন লিখার পরে লিখছেন নিচে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে কয়েক পৃষ্ঠা যাবত লিখেছেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের পরে যত কথা আছে একটা কথাও সত্য নয়, সবই মিথ্যা। আর সরাসরি কোরআন মাজিদের উল্টা। সরাসরি কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আপনি আপনার স্ত্রীর কাছে আসবেন মিলনের জন্য, সেটা আপনার ইচ্ছা মতো আসবেন, এ কথা আল্লাহ বলেন আর লেখক এ কথা বলেন। পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাঈলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম।